السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد, সম্মানিত ছাত্র ভাইরা, আমি এখন আপনাদের সামনে ক্লাস 3 ফিকহের ক্লাস আরম্ভ করছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে উমরা। তো আসুন আমরা জেনে নিই উমরা কাকে বলে, তার বিধান কি এবং কখন সম্পাদন করা ওয়াজিব, তার রুকন এবং ওয়াজিব সমূহ, এগুলো জেনে নিয়ে যেন আমরা সেভাবে সেটি পালন করতে সক্ষম হই। উমরার সংজ্ঞা: আবিধানিক অর্থ পরিদর্শন করা। তাহলে মানে উমরার আবিধানিক অর্থ হচ্ছে পরিদর্শন করা, মানে কোনো কিছু দেখা, দর্শন করা। আর পারিভাষিক অর্থ মানে উমরা কাকে বলে শরীয়তের ভাষায়, পরিভাষায়, তো শরীয়তের পরিভাষায় উমরা বলা হয় কাবা গৃহের তওয়াফ, সাফা মারওয়ার সাই ও মাথার চুল মুন্ডন বা কর্তন করার দ্বারা আল্লাহর বন্দেগী করা। এটা হচ্ছে উমরা। তার মানে কাবা গৃহে গিয়ে সেখানে কাবা ঘরের চতুর্পার্শ্বে 7 বার প্রদক্ষিণ করা, আর সাফা মারওয়া প্রদক্ষিণ করা, আর মাথার চুল কেটে হালাল হয়ে যাওয়া, এটার নাম হচ্ছে উমরা। আর এটার উদ্দেশ্য থাকবে আল্লাহর বন্দেগী করা। এই কাজগুলো করার সময় আল্লাহর বন্দেগী করার উদ্দেশ্যে এই কাজগুলো করার নাম হচ্ছে উমরা। আসুন এবার জেনে নিই উমরার হুকুম কি। উমরার হুকুম হচ্ছে জীবনে একবার পালন করা ওয়াজিব। কখন সম্পাদন করা ওয়াজিব? তার মানে উমরা ফরজ হওয়ার সাথে সাথে অনতিবিলম্বে সম্পাদন করা আবশ্যক। এটা হচ্ছে তার মানে কোনো ব্যক্তির যখন সঙ্গতি হবে, বাড়ির খরচ রেখে কাবা ঘরে গিয়ে সেখান থেকে ফিরে আসার মতো সামর্থ্য যখন হবে, তখনই সে উমরা আদায় করে ফেলবে। এ মর্মে হাদিস এসেছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কুলতু ইয়া রাসূলুল্লাহ আলান নিসাই জিহাদুন ক্বালা না'ম আলাইহিন্না জিহাদুন লা কিতালা ফীহি আল হজ্জ ওয়াল উমরাতু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম যে মহিলাদের উপরে কি
জিহাদ ফরজ, মহিলাদের কি জিহাদ করতে হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ, তাদের উপরে জিহাদ ফরজ, তবে সংঘর্ষবিহীন জিহাদ। তার মানে আর সেটি হচ্ছে হজ ও উমরা করা। তাহলে মহিলাদের হজ বা উমরা করা এটাই হচ্ছে মহিলাদের জন্য জিহাদ। তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করা ফরজ বললেন, যে মহিলাদের উপরে উমরা করা ফরজ। এই হাদিস থেকে বোঝা গেল। হাদিসটি সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 2901 এবং আল্লামা মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। উমরার শর্তসমূহ। উমরার শর্ত হচ্ছে যে মানে উমরা কে করতে পারবে, উমরা কার জন্য সহি হবে। সহি হওয়ার জন্য শর্ত হচ্ছে যে ইসলাম, তার মানে উমরাকারীকে মুসলমান হতে হবে। 2 নম্বর হচ্ছে স্বাধীনতা, তার মানে কৃতদাসের উপরে শুদ্ধ হবে, তবে তার উপরে ওয়াজিব নয়। তার মানে উমরা ওয়াজিব হওয়ার জন্য শর্ত হলো স্বাধীন হওয়া, স্বাধীন মানুষ হওয়া, তার মানে কৃতদাস না হওয়া। তবে কোনো কৃতদাস যদি উমরা করে তাহলে তার উমরা হবে, উমরার সওয়াব পাবে, কিন্তু তার উপরে ওয়াজিবের বিধান নাই। না করলে যে সে গুনাহগার হবে এমনটি হবে না। 3 নম্বর হচ্ছে সাবালক হওয়া, তার মানে প্রাপ্তবয়স্ক হওয়া। নাবালক ব্যক্তির উপরে উমরা ওয়াজিব নয়, তবে যদি করে নাবালক অবস্থায় তাহলে উমরা শুদ্ধ হবে, কিন্তু ওয়াজিব নয়। 4 নম্বর হচ্ছে বিবেক সম্পন্ন হওয়া, তার মানে তার স্বাভাবিক জ্ঞান থাকতে হবে, মানে পাগলের উপরে ওয়াজিব নয়। 5 দৈহিক ও আর্থিক ক্ষমতা থাকা, মানে সেখানে গিয়ে উমরা করার মতন দৈহিক শক্তি থাকা এবং আর্থিক ক্ষমতা থাকা। অর্থাৎ আর্থিক ক্ষমতা বলতে প্রয়োজনের অধিক যদি তার কাছে সম্পদ থাকে, তাহলে আর সেটি দিয়ে যদি সে উমরা করতে সক্ষম হয়, যাওয়া আসার খরচ যদি হয়ে যায়, তাহলে তার উপরে উমরা করা ফরজ। 6 মহিলার সঙ্গে মাহরাম, অর্থাৎ স্বামী অথবা যার জন্য সে হারাম এ ধরনের লোক থাকা। মানে মহিলা যদি হজ বা উমরা করে তাহলে তার সাথে মাহরাম থাকতে হবে, তার মানে তার স্বামী থাকতে হবে, অথবা এমন ব্যক্তি থাকতে হবে যাদের সাথে তার বিবাহ হারাম, যেমন ভাই, বাপ, তারপরে শ্বশুর, যাদের সাথে বিবাহ হারাম, এরকম মামা, চাচা। এবার আসুন উমরার রুকুন সমূহ। উমরার রুকুন বলা হয় তার মূল জিনিস, যেটি না করলে সেই কাজটি পূর্ণ হবে না, এই ধরনের জিনিসকে বলা হয় রুকুন। তো উমরার রুকুন হচ্ছে 3টি, যথা 1 ইহরাম বাঁধা, তার মানে উমরার জন্য ইহরাম বাঁধতে হবে, অর্থাৎ উমরাতে প্রবেশ করার নিয়ত করা। 2 তাওয়াফ করা, তার মানে বাইতুল্লাহর আল্লাহর ঘরের চারপাশে 7 বার প্রদক্ষিণ করা, কে বলা হয় তাওয়াফ। 3 সাই করা, অর্থাৎ সাফা মারওয়া প্রদক্ষিণ করা 7 বার। এই 3টি হচ্ছে উমরার রুকন। যে ব্যক্তি কোনো একটি রুকন ত্যাগ করবে, তা সম্পাদন না করা পর্যন্ত তার উমরা পূর্ণ হবে না।
তার মানে কোনো রুকুন যদি কারো ছুটে যায় তাহলে সেটি পূর্ণ করতে হবে, পুনরায় করতে হবে, না করলে উমরার কাজ পূর্ণ হবে না, উমরা হবে না। কিন্তু যদি কেউ এহরাম বাঁধা অর্থাৎ উমরায় প্রবেশ করার নিয়াত করা ছেড়ে দেয়, মানে উমরাতে প্রবেশ করার নিয়াতই সে করেনি, এহরাম বাঁধেনি, তাহলে তার উমরা মূলত অনুষ্ঠিতই হবে না। তার মানে প্রথমে এহরাম যে বাঁধে, তো এহরাম বাঁধা বা নিয়াত করা, তো সেটি যদি সে না করে, উমরায় প্রবেশের নিয়াত যদি না করে, তাহলে তার উমরাই হবে না, বাকি কাজগুলো করলেও সেটি হবে না, তাকে পুনরায় করতে হবে প্রথম থেকে। উমরার ওয়াজিব সমূহ, উমরার যেগুলো ওয়াজিব, তার মানে যেগুলো ওয়াজিব বলা হয় কোনো জিনিসের, এমন জিনিস যেগুলো ছুটে গেলে তার ক্ষতিপূরণ দিলে সেটি আদায় হয়ে যায়। তো উমরার ওয়াজিব হচ্ছে মূলত দুইটি, এখানে তিনটি উল্লেখ করা আছে। একটা হচ্ছে মিকাত থেকে এহরাম বাঁধা। এহরাম বাঁধা হচ্ছে রুকুন, এই কথাটা মনে রাখবেন। এহরাম বাঁধা মানে উমরায় প্রবেশের নিয়াত করা, এটা হচ্ছে রুকুন। আর এটি মিকাত থেকে বাঁধাটা হচ্ছে ওয়াজিব। মিকাত থেকে যদি কেউ না বাঁধে, ভিতরে এসে যদি বাঁধে, তাহলে পরে এই ওয়াজিব ছুটে যাওয়ার কারণে তাকে ক্ষতিপূরণ দিতে হবে। তার মানে একটি ছাগল জবাই করে মক্কার ফকির মিসকিনদের মাঝে বিতরণ করতে হবে, এটা হচ্ছে ওয়াজিব। এরপরে দুই হচ্ছে মাথার চুল মুন্ডন করা অথবা খাটো করা, মাথার চুল কামিয়ে ফেলা অথবা ছোট করা, কিন্তু পুরা মাথার চুল ছোট করতে হবে। অনেককে দেখা যায় এখান থেকে সেখান থেকে কিছু কিছু করে, যদিও এই মাসালাতে কিছুটা উলামা ইকরামদের মধ্যে মতানৈক্য আছে, কিন্তু সঠিক হচ্ছে পুরা মাথার চুল খাটো করলে পুরা মাথার চুল খাটো করতে হবে, আর নাড়া করলে তো পুরা মাথার চুলই নাড়া করতে হবে, কোনো জায়গা বাদ দিয়ে করা যাবে না। তো খাটো মানে খাটো করাটা নাড়া করার স্থলাভিষিক্ত হিসাবে পুরা মাথার চুল কি করতে হবে, খাটো করতে হবে। 3 নম্বর হলো উমরার ক্ষেত্রে বিদায়ী তওয়াফ করা ওয়াজিব নাই। উমরার ক্ষেত্রে বিদায়ী তওয়াফ করা ওয়াজিব নাই, তবে যদি কেউ করতে পারে। ঋতুবতী মহিলার উপর বিদায়ী তওয়াফ নেই, যারা ঋতুবতী তাদের উপর বিদায়ী তওয়াফ নাই। তবে কোনো কোনো মতে উমরার ক্ষেত্রে বিদায়ী তওয়াফ করা ওয়াজিব, কারো কারো নিকটে উমরাতেও বিদায়ী তওয়াফ করা ওয়াজিব বলেছেন। তো সেই হিসাবে এখানে যদি তাদের মতটা নেওয়া হয়, তাহলে পুরো 3টা ওয়াজিব, উমরার মধ্যে 3টি ওয়াজিব এটি বলা যাবে। কিন্তু আসলে উমরাতে সঠিক কথা হলো যে উমরাতে বিদায়ী তওয়াফ করা ওয়াজিব নাই। যে ব্যক্তি কোনো ওয়াজিব ত্যাগ করবে তাকে দম দিতে হবে। তার মানে কারো কোনো ওয়াজিব যদি ছুটে যায়, তাহলে পরে তাকে একটি ছাগল জবাই করে ফকির মিসকিনদের, মক্কার ফকির মিসকিনদের মাঝে বিতরণ করতে হবে। তো আজকে এ পর্যন্তই। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।